জনপ্রশাসন সংস্কার কমিটি যে সুপারিশ করেছে সেই সুপারিশ বাস্তবায়নের দাবিতে আগামী 27 এপ্রিল রোজ রোববার স্বাভাবিক একটি সমাবেশে ডাক দেওয়া হয়েছে। তবে আমরা আশা করব যে সরকার এর মধ্যে দাবিটা মেনে নেবে এবং যাতে আমাদের কোনো মাঠে নামতে না হয়। আমরা এখনও দাবি করছি অনতিবিলম্বে আমাদের পরবর্তী সমাবেশ থেকে এই সুপারিশ বাস্তবায়ন করা হবে। যদি না করা হয় আমরা কঠোর তীব্র থেকে তীব্র আন্দোলনে যাব। আমরা আশা করব যে এর মধ্যেই সরকার দাবিটা মেনে নেবে, যেহেতু একটা সুপারিশ করা হয়েছে। তো যদি না মানা হয় তাহলে সব যারা সাধারণ যে 35 প্রত্যাশী আছেন সবাইকে নিয়েই মাঠে একটা সমাবেশের আমরা ডাক দিলাম টিমের পক্ষ থেকে। জনপ্রশাসন সংস্কার কমিটি যে সুপারিশ করেছে সেই সুপারিশ বাস্তবায়নের দাবিতে আগামী 27 এপ্রিল রোজ রোববার স্বাভাবিক একটি সমাবেশে ডাক দেওয়া হয়েছে। তবে আমরা আশা করব যে সরকার এর মধ্যে দাবিটা মেনে নেবে এবং যাতে আমাদের কোনো মাঠে নামতে না হয়। আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করব, এটাই আমাদের লক্ষ্য। শাহবাগ জাদুঘরের সামনে 32টা হয়ে যাওয়ার পর কিছু মানুষ হয়তো সুবিধা পেয়েছে, তারা হয়তো ভাবতেছে তাদের 35-এর প্রয়োজন নাই, এরকম হতে পারে। তবে আশা করি যেহেতু এটা সবারই প্রাণের দাবি, সবাই এখানে বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। আমাদের কখনোই লোক কমে যায়নি। আপনাকে বুঝতে হবে যে এই দেশে 26 লক্ষ বেকার রয়েছেন, রাইট? তো এই দাবির বিপক্ষে আজকে পর্যন্ত কেউ কথা বলেনি। এর মানে আপনাকে বুঝতে হবে যে 26 লক্ষ বেকারের এখানে মৌন সমর্থন রয়েছে। আমাদের এই দাবির বিপক্ষে কেউ কথা বলেন। আমরা স্পষ্ট বলে দিতে চাই, আমাদের পরবর্তী সমাবেশগুলো থেকে যদি এই সুপারিশ বাস্তবায়ন করা না হয় তাহলে সারা বাংলাদেশে যে আমাদের ছাত্রবৃন্দ রয়েছেন, চাকরি প্রত্যাশী রয়েছেন, তারা আমি বারবার রিপিট করছি একটা কথা, আমাদের শ্রদ্ধেয় ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের যেহেতু একটা সংস্কার কমিটি করেছেন, সেই সংস্কার কমিটির উপর ভরসা রেখেছেন সবাই। যদি তাই না হতো তাহলে সবাই আগের প্রস্তাবই ফিরে যেত যে আমাদের ন্যূনতম 35 এবং সেক্টর ওয়াইজ উন্মুক্তের দাবিতেই সবাই অটল থাকতো। কিন্তু যেহেতু স্যার বলে এখানে কথা, স্যার সবার সম্মানিত, স্যারের প্রতি আমাদের আস্থা আছেন, কিন্তু তাকে উপেক্ষা করে যখন সেখানে 32 দেওয়া হয়েছে, এটা সারা বাংলাদেশ থেকে ছাত্র সমাজ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছেন। আমরা এখনও দাবি করছি অনতিবিলম্বে আমাদের পরবর্তী সমাবেশ থেকে এই সুপারিশ বাস্তবায়ন করা হবে। যদি না করা হয় আমরা কঠোর তীব্র থেকে তীব্র আন্দোলনে যাব।